হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। সো ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। অ্যাকচুয়ালি সবসময় বের হওয়া হয়, বাট ওইভাবে ভিডিও করা হয় না। সো অনেক দিন পর আজকে একটু ভিডিও করলাম অ্যান্ড কোথায় গেলাম, প্লাস কী খাবার খেলাম অ্যান্ড কীভাবে এনজয় করলাম, সব কিছু থাকছে এই ভিডিওতে। ফার্স্টেই আমরা রিক্সা নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম, দেন আমরা চলে যাই প্যারিস রোডে, যশোরের প্যারিস রোড। সো এখানে যেয়ে আমরা একটু আড্ডা দিতেছিলাম। সচরাচর আমাদের সবসময় এখানে একটু বেশি আড্ডা দেওয়া হয়। তো তারপর আমরা আবার একটা রিক্সায় করে চলে যাই ধর্মতলার উদ্দেশ্যে। এখানে একটা নতুন ক্যাফে করা হয়েছে, এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে ধর্মতলা থুয়ে চাষড়া যাওয়ার যে রোডটা ওর মাঝামাঝি পড়ে। সো এখানকার নাম হচ্ছে ইউনিক হোটেল অ্যান্ড ক্যাফে। তো আমরা এখানে চলে যাই, যাওয়ার পর এখানের ডেকোরেশনটা আসলে অনেক ভালো লাগতেছিল। তারা ছাতি দিয়ে এত সুন্দর করে, জায়গাটা ছোট প্লেস বাট অনেক সুন্দর করে ডেকোরেশন করছে অ্যান্ড লাইটিংয়ের জন্য আরও বেশি জায়গাটার ফুটে উঠছে। সো এখানে যে আমরা তেমন কিছু না, জাস্ট একটু চা অর্ডার করে দিই অ্যান্ড এই যে আমরা আড্ডা দিতেছিলাম, একটু গল্প করতেছিলাম, তারপর ছবি তুলতেছিলাম। তো আমাদের চা চলে আসে অ্যান্ড আমরা চা শেষ করি অ্যান্ড চা ছাড়া অন্য অন্য ফাস্টফুড আইটেমও আপনারা এখানে পেয়ে যাবেন। দেন আমরা চলে যাই একটু পাশে একটা রেস্টুরেন্টে। অ্যাকচুয়ালি আমাদের অনেক ক্ষুধা লাগছিল, দ্যাটস ওয়াই ভাবলাম রাতের খাবারটা বাইরে থেকেই খেয়ে যাই। তো এখানে যাওয়ার পর এদের ডেকোরেশনটাও অনেক ভালো লাগতেছিল অ্যান্ড এখানকার খাবারের প্রাইসগুলো অনেক বেশি রিজনেবল। এই রেস্টুরেন্টের নাম হলো ফ্রাই প্যান। সো আমরা এখানে যাওয়ার পর খাবার অর্ডার দিয়ে দিই, এখানে অফার চলতেছিল খাবারের উপর। তো আমরা খাবার অর্ডার করে দিই অ্যান্ড খাবারটা অনেক ভালোভাবে এনজয় করি। খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি আমার কাছে দুইটাই অনেক বেস্ট লাগছে রিজনেবল প্রাইসের মধ্যে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।